ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি কাকরুলের ঘন্ট। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই কাকরুলগুলো এখনই গাছ থেকে তুলে নিয়ে আসলাম। এবার আমি এগুলি ঘষে নেব। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। এই কাকরুলগুলো একটা একটা করে এইরকম করে ঘষে নেব। এগুলি খোসা এবং বীজ সহ ঘষে নেব, কারণ এগুলি একদম কচি, সেজন্যই বীজ সহ ঘষে নেব। এই যে এইরকম করে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, সবগুলো ঘষে নিয়েছি। এই যে এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দুটো আলু ঘষে নিচ্ছি। এই যে দেখুন, এভাবেই আমি আলু দুটো ঘষে নিয়েছি। আলু ঘষা হয়ে গেছে। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোটো এক বাটি তেল দিলাম। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি দিচ্ছি ঘষে নেওয়া কাকরুল আর আলুগুলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন এগুলি আমি নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি হয়, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যে কাকরুল পছন্দ করে না সেও খাবে, এত টেস্টি। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এরকম ঘন ঘনই নাড়তে থাকবো। এবার আমি দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে টেস্ট লাগে। দেখুন, একদম মোলায়েম হয়ে আসছে। এমনিতে কুড়ে নেওয়া। এই রান্নাটা অসাধারণ টেস্ট হয়, একদম সিম্পলভাবে রান্না। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1.5 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, আর একটু হবে। যেহেতু মশলা দিলাম, এখন আর একটু ভাজবো। এর মধ্যে আরও কিছু দেওয়ার বাকি আছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 নারকেল কোড়া। কাকরুলের এই রেসিপির মধ্যে নারকেল কোড়া দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একবারে এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে, কারণ নারকেল কোড়া দেওয়ার পর বেশিক্ষণ ফুটাবো না, সেজন্য এগুলি আরেকটু নাড়াচাড়া করেই নামাবো। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। একটু নেড়ে দিচ্ছি। দেখুন, একদম নারকেলের নাড়ুর মতো হয়েছে। রান্নাটা এখন হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।